আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। প্রতিদিনের মতো আজকেও যিনি সফল হয়েছেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা জনাব নাহিদ হাসান রনি। এই ছোট্ট মানুষটি আজকে তার জীবনের প্রথম সরকারি চাকরি পেয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। আসলে এই সফলতা যিনি পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন তার কত খুশি, এবং তো তার পরিবার বুঝতে পেরেছেন। তো এই মানুষটি কিভাবে এসেছেন এই ঢাকা বহুভাষীতে, আমরা সেই কথা শুনবো, তার পরিচয় জানবো, সে কোথায় থেকে আসছে। জি রনি। জি, আমি নাহিদ হাসান রনি, আমার বাসা ময়মনসিংহ জেলা গৌরীপুর। আমি সালমা আখরার হাত ধরে ঢাকা বহুভাষী কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। সালমা হলো কোন সালমা? সালমা আমাদের গৌরীপুরের, এবং সে বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয় যে রিসেন্ট যোগদান করেছে, এর আগে সশস্ত্র বাহিনী বোর্ডে ছিল, সারা বাংলাদেশ থেকে একজন ছিল সালমা। ওই যে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ক্লাস করতেছে, সেই সালমাই আপনাকে ভর্তি করেছিল। কয় মাস হলো এখানে? এখানে 3 মাস। 4 মাস রানিং। ভিউয়ার্স, আমরা শুনছিলাম সেই ময়মনসিংহ জেলার গৌরীপুরের রনির কথা, যাকে ভর্তি করিয়েছিলেন আমাদের সালমা ম্যাডাম, যিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মরত আছেন 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে। যিনি এসেছিলেন একটি সরকারি চাকরির জন্য, তারপর দুটি চাকরি হয়েছে, তারপর তার ভাইকে ভর্তি করেছিলেন, তারও চাকরি হয়ে গেছে। তো সালমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সালমা না হলে হয়তো বা আজকে রনির সাথে গল্প বলা হতো না, এবং সারা বিশ্ব জানতো না কিভাবে সরকারি চাকরি হয়েছে রনির এই ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার থেকে। রনি, আপনি গ্রামের নামটা কি বলছিলেন? সহনাটি, গৌরীপুরের সহনাটি। আপনি লেখাপড়া কোথা থেকে? আমি ডিগ্রি সম্পন্ন করেছি এবং মাস্টার্স রানিং আনন্দমোহন সরকারি কলেজ থেকে। আচ্ছা, তো এই প্রতিষ্ঠানে ভর্তি হলেন, লেখাপড়া শুরু হলো, তারপরে আপনি এখানে আসার পরে কয়টা ভাইবা দিলেন? আমি এখানে আসার পর 3টা ভাইবা দিয়েছি। 3টা ভাইবা দিয়েছেন, 3টার কি রেজাল্ট হয়েছে? না, একটা রেজাল্ট হয়েছে আর 2টা রেজাল্ট বাকি আছে। আলহামদুলিল্লাহ। আমি বলবো তার প্রথম রেজাল্ট, 3টা ভাইবা দিয়েছে, তার ভিতরে 2টা রেজাল্ট হয়নি এখনো, একটা রেজাল্ট হয়েছে, সেটাই তার চাকরি হয়েছে। আশা করি আমরা আরো 2টা কোনটা বাকি আছে? খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ জুডিশিয়াল কমিশন সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস কমিশনই 253 জন লোকের। আচ্ছা আচ্ছা, অফিস সহকারী কাম সেখানেও আশা করি আল্লাহর অশেষ রহমতে সেখানেও আমাদের চাকরি হবে। রনি বেশ ভালো তার এসিভ করছে এই প্রতিষ্ঠান থেকে। রনি, তো আপনার এখন চাকরি হলো কি পদে, কোথায়? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। এটা গ্রেড কত? 16। তো সালমা যে আপনাকে ঢাকা বহুভাষীতে ভর্তি করাইছে, সালমাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলবেন সালমাকে নিয়ে? সালমা আপুর প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং ঢাকা বহুভাষী কোচিং এর প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই কোচিং এ সুনাম অনেক, এখানে ভালো সার্ভিস দেওয়া হয়, এবং প্রতিটা স্টুডেন্টকে হাতে কলমে শিক্ষা দেওয়া। এবং আমাদের টিচারগুলো তো হইছে বাইরে, এখানে ম্যাক্সিমাম টিচার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আর কম্পিউটার ল্যাব, সুবিশাল কম্পিউটার ল্যাব এবং এসি সার্ভিস সহ আপনারা যারা ভর্তি হন, তাহলে তারা আগারগাঁও তালতলা বহুভাষী কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনার ভালো লাগছে? আমার ভালো লাগছে। ভিউয়ার্স, আমরা শুনছিলাম আজকে যিনি সরকারি চাকরি পেয়েছেন, 3টা ভাইবা দিয়েছেন, প্রথম ভাইবাই তার চাকরি হয়েছে, আরো 2টা ভাইবা রেজাল্ট বাকি আছে পেন্ডিং, আশা করি সেই 2টো হবে। শুনছিলাম সেই ময়মনসিংহ জেলার গৌরীপুরের এই রনির কথা, যিনি বলছিলেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের কথা, যেখানে ভর্তি হলে হয় সরকারি চাকরি, যেমনটা হচ্ছে রনি। ঢাকা বহুভাষীর 2-1টা সার্ভিসের কথা বলবেন, ক্লাস বা অন্য কি জিনিসগুলো আপনার ভালো লাগছে কোনটা? এখানে যেটা সবচেয়ে সুন্দর, এখানে হলো 7টিপি অত্যন্ত সুন্দরভাবে শেখানো, হাতে কলম, এবং এখানে কম্পিউটার ল্যাব অনেক সুন্দর। আর বিশেষ করে যে লাইব্রেরি আছে, সুবিশাল লাইব্রেরি, এবং ছাত্রদের কেয়ারটেক করা হয়। থ্যাংক ইউ রনি। আমি জানি না এই রনির কথা আপনাদের কতজনের হৃদয়ে লেগেছে। রনি একটা কথাই বলতে চেয়েছিলেন, যেটা যদি আপনি কখনো ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি চান, তাহলে এই ঢাকা বহুভাষীর বিকল্প তেমনটা রনি দেখছেন না, যেমনটা রনি 4 মাসে এসে প্রথম ভাইভাতে চাকরি পেয়েছেন।
তো আপনাদের যদি কারো ফ্রি এবং ফেয়ার সরকারি চাকরি লাগে, রনি আপনার কত লক্ষ টাকা লাগছিল এই চাকরি পেতে? 1 টাকা লাগে নাই। 1 টাকা লাগে নাই আবেদন করতে? 112 টাকা। 112 টাকা। ভিউয়ার্স, আমরা শুনছিলাম 112 টাকায় যিনি চাকরি পেয়েছেন ময়মনসিংহের এই গৌরীপুরের এই সন্তানের কথা, যার পরিবার আজকে মহা খুশি এই চাকরি পেয়ে। আপনি প্রথম ফোনটা কাকে দিয়েছেন এই চাকরি রেজাল্টে? এই প্রথম ফোনটা আমি আমার বড় ভাইকে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বড় ভাই কোথায় আছেন? কারণ হলো আমার বড় ভাই আমার জন্য অনেক কিছুই করেছে। সে আমি টাকা চাওয়ার মাত্রই টাকা দিত, এবং টাকা কিভাবে খরচ করছি, কোথায় করছি একদিনও জিজ্ঞেস করে নাই। বড় ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আপনি যদি না হতেন হয়তোবা এই রনি আজকে সফলতার গল্প বলতে পারতো না। রনি দিয়েছে শ্রম, আপনি দিয়েছেন টাকার যোগান। আপনি টাকার যোগান না দিলে রনি যত শ্রমই দিত হতো না, কারণ আপনি টাকার যোগান দিচ্ছেন বলেই সে ঢাকা প্রবাসীতে ভর্তি হতে পেরেছে এবং সে শ্রম দিয়েছে। এবং সে একটা কথা বলছে, আপনার প্রতিও কৃতজ্ঞ যে আপনি যত টাকা দিয়েছেন কোন খাতে খরচ করছে সেটা কিন্তু আপনি কখনো খবর নেন নেই। তবে আপনার দৃঢ় বিশ্বাস ছিল আপনার ছোট ভাই অবশ্যই ভালো কোনো কাজে খরচ করবে, এই বিশ্বাসের জন্যই আপনি তাকে জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ আজকে সে কিন্তু সেই খবরটা প্রথম আপনাকে জানিয়েছে যে তার আজকে সরকারি চাকরি হয়েছে। জানি না আপনার কাছে তখন কেমন লাগছে? জি, তখন ভাই কি বলে? অনেক অনেক খুশি হয়েছে, মানে খুশিতে এক কথা আত্মহারা। আত্মহারা। পরে নেক্সট নিউজ কাকে দিলেন? নেক্সট নিউজ আমি আমার মাকে দিয়েছি। আর তৃতীয় নিউজ আমার একটা বড় ভাই ছিল, ওই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা পদে চাকরি করে, কি নাম? দিয়েছি রুহুল আমিন। রুহুল আমিন না? আচ্ছা আচ্ছা। তো আপনার আম্মা কি বলছেন? আম্মা তো অনেক খুশি, মানে খুশিতে রাতে ঘুমিয়ে নাই। আন্টি আসলে এটা স্বাভাবিক, সন্তানের চাকরি হয়েছে, মা দেখেছেন, এটা অনেক বড় প্রাপ্তি আপনার। তো আপনার বড় ভাইকে জানিয়েছেন যিনি আর্থিকভাবে সহায়তা করেছে আপনাকে, এই ঢাকা শহর থাকার ব্যবস্থা করেছেন। ভিউয়ার্স, আপনারা যদি কখনো ফ্রি এবং ফেয়ার চাকরি চান, আমি আবারও বলবো ঢাকা বহুবাসীর বিকল্প নাই। আপনাদের ভর্তি হতে হবে না, এসে একবার দেখে যান পরিবেশটা। কি বলেন রনি? অবশ্যই। শুধু আপনারা একবার প্রতিষ্ঠানটা দেখে যান, আমাদের লাইব্রেরি, আমাদের ল্যাব, আমাদের ক্লাসরুম সবগুলো ভালোভাবে দেখেন। তবে যেখানেই ভর্তি হন না কেন ঢাকা বহুবাসী সবগুলো দেখে এরপরে ঢাকা বহুবাসী দেখতে আসবেন। আসার পরে ডিসিশন আপনার কাছে, কি করবেন? আপনি 6 মাসে চাকরি নেবেন, 3 মাসে চাকরি নেবেন, না 2 বছরে নেবেন। আপনার প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে ঢাকা শহর থাকতে আর খেতে, কিন্তু আপনি ভাবছেন ঢাকা বহুবাসী ভর্তি ফি বেশি নিচ্ছে, কিন্তু এর কারণ আছে, খুঁজে দেখেন। ভিউয়ার্স, আরেকটা বিষয় হলো আমাদের কোনো শাখা নেই। ঢাকা বহুবাসী সারা বাংলাদেশে একটাই, এটা আগারগাঁও তালতলা, এই যে ডাচ বাংলা ব্যাংকের উপরে 3য় তলায়। আমাদের কোনো শাখা নেই। তবে আপনারা যদি দেশের ঢাকার বাইরে থেকে আসতে চান, অবশ্যই আমাদেরকে 1 মাস আগে বুকিং দিতে হবে সিট, না হলে আপনি এসে সিট পাবেন না। আর কিছু বলার আছে রনি? না, আমি বহুভাষী কোচিং এর প্রতি সর্বশেষ যেটা বলতে চাই, চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সে ঢাকা বহুবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। তবে রনি, আপনার চাকরি আরো হবে, মাত্র একটা শুরু তো, আপনি শর্টহ্যান্ড শিখতেছেন, আপনার চাকরি আরো ভালো চাকরি হবে ইনশাআল্লাহ। দোয়া চাই আপনাদের। ফি আমানিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন। রনির কথা যদি আপনাদের হৃদয়ে লেগে থাকে, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন বা আরো কেউ যদি সরকারি চাকরি চায়, তাদেরকে পাঠিয়ে দিবেন এই রনিকে দেখার জন্য। সেই অপেক্ষা রইলাম, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।